দর্শক, রংপুরের মবের কথা সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটা ব্যাপার। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন দেয়া হয়েছে, মোটরসাইকেল জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়া হয়েছে, অনেক কিছুই হয়েছে। সেটাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যে মবের কালচার, সেই মবের কালচার নিয়ে দুটো পরপর ঘটনা ঘটলো। একটা ধানমন্ডি থানার ওসিকে মবের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে এবং রংপুরে দেখা গেল সেনাবাহিনী মবের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং সেখানে সার্জিস আলম সুপারিশ করতে গিয়েও সার্জিস আলম এক ধরনের হেনস্থা হয়েছেন এবং সেনাবাহিনীর যিনি সেই এলাকার কমান্ডার, তার স্পষ্ট ভাষ্য আমরা শুনেছি যে কোনো ধরনের ছাড় মবের বেলাতে হবে না। এবার ভিন্ন আরেকটা দৃশ্য সামনে আসলো। সেনাবাহিনীর তরফ থেকেই ব্যাপারটা, রংপুরের সেনাবাহিনীর তরফ থেকেই ব্যাপারটা পরিষ্কার করা হলো এবং দৃশ্যপট বদলে গেল। মনে হলো যে মব বোধহয় বাংলাদেশে বন্ধ হতে চলেছে। এই মব সৃষ্টির কারণে এনসিপি এবং বিএনপির যারা ছিলেন তারা ক্ষমা চাইলেন আর্মির কাছে, ক্ষমা চাইলেন জাতির কাছে। সেরকম ঘটনা আমরা ঘটতে দেখলাম। এই ঘটনা সাম্প্রতিক সময়ে, ঘটনা ছোট কিন্তু সাম্প্রতিক সময়ে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা রংপুরে ঘটলো গত রাতে। কি ঘটলো সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম রংপুরের মবের কথা। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে আক্রমণ করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সেই ঘটনা তোলপাড় করেছে সারা দেশে। সেই ঘটনার বিপক্ষে সেনাবাহিনী বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং রংপুরের যে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম, তার বিরচিত ভূমিকা প্রশংসিত হয়েছে। তিনি একেবারে ঘোষণাই দিয়েছিলেন যে শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম বা নাশকতা করে, মবের নামে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে এটা করার সুযোগ নেই এবং শেষ পর্যন্ত সেই বার্তাটা তিনি দিতে পেরেছেন। হয়তো বাস্তবতার কারণে অনেকে বলছেন তার সর্বশেষ কার্যক্রমটা নিয়ে অনেকে আবার সমালোচনা করছেন যে মব যারা সৃষ্টি করলো তাদেরকে ডেকে মিটিং করতে হবে কেন, তাদেরকে মিটিংয়ের মাধ্যমে ক্ষমা চাওয়াতে হবে কেন, তাদের বিরুদ্ধে কেন আইনি অ্যাকশান নেওয়া হবে না, এরকম আলোচনাও চলছে। কিন্তু আমার মনে হয় যে প্রথম ধাপে একটা বোঝানোর প্রক্রিয়ার মধ্যে এই ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম এই অফিসার যেতে চেয়েছেন। তিনি রংপুরের এই কর্মকাণ্ড যারা করেছেন তাদের সবাইকে নিয়ে, কাউকে আটক করে, কাউকে ডেকে নিয়ে, ফোন করে ডেকে মিটিং করেছেন এবং সেই রুদ্ধদ্বার মিটিংয়ে সকলে ক্ষমা চেয়েছে। এনসিপির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে এবং বিএনপির এক নেতা, বিএনপির ২ জন কর্মী এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রমাণ পেয়েছে আর্মি। সেই কর্মকাণ্ডের জন্য বিএনপির তরফ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে এবং ক্ষমা চেয়ে রীতিমতো মুসলেকার মতো দেয়া হয়েছে, লিখিত যেটা না, অলিখিত মুসলেকা দেয়া হয়েছে যে রংপুরে তো বটেই, এনসিপি সারা দেশে আর কোথাও এই ধরনের মবের সৃষ্টি করবে না, সারা দেশে কোথাও এ ধরনের ঘটনা ঘটাবে না। এই মর্মে তারা স্বীকারোক্তি দিয়েছে, সরি বলেছে, ক্ষমা চেয়েছে। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ক্ষমা চাওয়া এবং নিজেদের ভুল স্বীকার করা, তারা বলার চেষ্টা করেছে যে আমাদের ভুল হয়েছে, এই কর্মকাণ্ড করা উচিত হয়নি, সবাই মিলেমিশে বাস করা উচিত, এরকম কথা যেমন কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ অতি উৎসাহী হয়ে মিটিংয়ের বাইরে সংবাদ মাধ্যমে এমনটাও বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম যেমন সার্জিস আলম ওই সেনা অফিসারের সঙ্গে যখন মিটিং করে, সেনা অফিসার
যখন তাকে রীতিমতো শাসানি দেন, তখন তিনি বলার চেষ্টা করেছেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা সরকারের সঙ্গে আমরা কথা বলবো। আপাতত এখানে যা হয়েছে, আমরা উত্তরবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরাও চাই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সবাই একসঙ্গে মিলেমিশে বাস করতে। মানে এক ধরনের যে মানে ব্যাকফুটে সেদিনই গিয়েছে, সেই ভিডিও চিত্র কিন্তু ভাইরাল হয়েছিল। এরপর আমরা গতকালকে এই ঘটনাটা দেখলাম, এনসিপির তরফ থেকে ক্ষমা চাওয়া হলো এবং বিএনপির যে দুইজন ছিল সেখান থেকেও ক্ষমা চাওয়া হলো, অলিখিত একটা মুসলেকা দেওয়া হলো। রংপুরে তো বটেই, রংপুরে এই ধরনের কর্মকাণ্ড সেকেন্ড টাইম কেউ ঘটাতে গেলে তারে সরাসরি সেনাবাহিনী অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসবে, এই ঘোষণা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে একবারে স্পষ্ট বলা হয়েছে এবং তারাও কথা দিয়েছে যে রংপুরে তো বটেই, সারা দেশে কোথাও আর মব করবে না। এই যে ঘোষণা দিল এনসিপির পক্ষ থেকে, এই যে ক্ষমা চাওয়া হলো এবং এই যে ঘোষণা দেয়া হলো রংপুর সহ সারা দেশে আর কোথাও এই ঘটনা তারা ঘটাবে না, এটা কি সত্য হবে? এটা কি বাস্তবায়িত হবে? এটা যদি বাস্তবায়িত হয়, এটা যদি সত্য হয়, এনসিপি এখান থেকে যদি একটা শিক্ষা পায়, বৈষম্যবিরোধী আন্দোলনের নাম করে যারা এই কর্মকাণ্ড করার চেষ্টা করছে, তারা যদি এখান থেকে একটা শিক্ষা পায় এবং শিক্ষাটা যদি ভালো শিক্ষা হয়, যেটা দেশের কল্যাণে লাগবে, তাহলে এটা খুবই ভালো। কিন্তু এটা যদি শুধুমাত্র ওখান থেকে বাঁচার একটা কৌশল হয় যে এই কাজটা করে ফেলেছি, ধরা খেয়ে গেছি, বোঝা গেছে সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান করছে, এখান থেকে অন্তত বেঁচে নিই, তাহলে ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হবে না। আমার মনে হয় যে সেনাবাহিনী এরপরে আর কাউকে ছাড় দিবে না। একটা সিগন্যাল বোধহয় সেনাবাহিনী থেকে স্পষ্ট করে দেয়া হলো যে যেই হোক, যে যত বড় হেডামালাই হোক, যেমন সার্জিস আলম সেখানে গিয়ে সুপারিশ করতে গিয়ে পাত্তা পায়নি, একেবারেই পাত্তা পায়নি। এই প্রথমবারের মতো কোথাও গিয়ে সে মাথা নিচু করে থেকে কথা শুনতে বাধ্য হয়েছে। এই দৃশ্য বলে যে তাদের এই অপকালচার, এই অপকালচারটার আমার মনে হয় যে এক ধরনের বড় ধাক্কা খেয়েছে এবং এখান থেকে তারা শিক্ষা নিয়ে যদি সামনের পথটা আগায়, সেটা তাদের জন্যই কল্যাণকর হবে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত কি সেনাবাহিনী, এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ধরে যারা এই কাজগুলো করছে, তাদের একটা ধাক্কা কিংবা তাদের একটা সিগন্যাল দিতে সমর্থ হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।